যায় তাহলে রবের পরীক্ষায় আমি ফেল করে গেলাম, আর ফেল করলে তো জান্নাতের টিকিট মিলবে না। এটা গেল ভয়। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল জু, আমি আল্লাহ তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তুমি 3 বেলা পেট পুরে খেতে পারবে না। তুমি একটা ব্যবসা করতে, ব্যবসা প্রতিষ্ঠানটাকে ভাঙচুর করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকার কারণে। জোরে বলেন তো এমন জালেম আমাদের সমাজে আছে না না? দোকান বন্ধ কর, তুই দোকানদারি করতে পারবি না, শাটার নামিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আছে না নাই? জোরে বলেন। রেজাল্ট ভালো, সব কিছু ভালো, রিটেনে টিকেছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ভাই ও রেজাল্ট ভালো, বাড়ি এবার ইনকোয়ারি করতে এসেছে, খোঁজ খবর নিতে এসেছে, এসে দেখে এইটা আমার দলের মানুষ না, সাথে সাথে রিপোর্ট করে এ কিন্তু আমাদের দলের না, পরে জানিয়ে দেয় সরি দুঃখিত আপনার চাকরি দিতে পারলাম না। আছে না না? আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, মাছের ঘেরে আপনি মাছ ছাড়তে পারেন নাই, চাকরির সেক্টরে আপনার জায়গা হয় নাই, ব্যবসা প্রতিষ্ঠানের তালা, স্ত্রী সন্তানদেরকে খাওয়াবেন কি? ক্ষুধা ক্ষুধা ক্ষুধা, অভাব অনটন, এদিকে দিনা ওদিকে ঋণ, এদিকে মানুষ টাকা চায়, এদিকে এই করে, এদিকে আল্লাহর পরীক্ষা, যাব কোথায়? এখন যদি মনে করি না 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 না, আগে জীবন বাঁচাই তারপরে ঈমান আনবানে, যদি আপনি এই সুযোগে বাতিলের সাথে হাত মিলিয়ে আপোষ করেন, ঈমানের পরীক্ষায় হেরে গিয়েছেন, এই ঈমান নিয়ে জান্নাত হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চাইতে আমার চাইতে বেশি ক্ষুধার সম্মুখীন হয়েছেন। হয়েছেন নাকি হয় নাই? একটু বলি প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় দিনের পরে দিন, দিনের পরে দিন, দিনের পরে দিন চুলায় আগুন জ্বলতো না। বিশ্বনবীর 2টা প্রিয় খাবার ছিল, একটা হলো পানি আর একটা হলো খেজুর। এই 2টা খেয়ে তিনি শক্ত হাতে বলিষ্ঠ কণ্ঠে ইসলামের পক্ষে দাঁড়িয়েছেন, কখনো ক্ষুধার কাছে হার মেনে বাতিলের সাথে হাত মিলান নাই। আপনারা জানেন কত ক্ষুধা সহ্য করেছে, কত ক্ষুধা সহ্য করেছে। ওই যে খন্দকের যুদ্ধ, সাহাবীরা সব নিজে হাতে শাবল নিয়েছেন, কোদাল নিয়েছেন, মাটি খুঁড়তেছেন। ক্ষুধা, খাবার নেই, খাবারের সংকট। সাহাবীদের পেটে 2টা করে পাথর বাঁধা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আর তো পারি না, ক্ষুধা। আছে না নাই? জোরে বলেন তো, ক্ষুধা লাগলে মিজাজটা ভালো নাকি খারাপ? আপনারা কি ঘুমাচ্ছেন? আছেন তো সবাই ইনশাআল্লাহ? রোজার মাসে দেখবেন সকালে মেজাজটা একরকম, দুপুরে আর একরকম, বিকালে আর একরকম, আসরের পরে যে যদি গন্ডগোল করার কারণ না পায়, নিজের বউ হাত থেকে বাঁচে না, এমন মানুষও। ক্ষুধার প্রভাব, ক্ষুধা লাগলে আর মাথা ঠিক নাই, তখন ভালো কথাও আর ভালো লাগে না। দেখবেন কিছু কিছু মানুষ আছে, কোনো একটা কথা নিয়ে ঝামেলা বাঁধলেই কোনো একটা সমাধান দিতে হবে এমন কিছু, আরে ভাই ইফতারের পরে আসো, মাথা ঠান্ডা করে বলবা না, এখন যাও। ক্ষুধার প্রভাব আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত খাবার নাই। এই যে দেখেন পেটে 2টা করে পাথর বেঁধেছি। আল্লাহু আকবার পড়েন। এই খন্দক পরীক্ষা খনন করছি। বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী সবার সামনে নিজের পেটটাকে উন্মুক্ত করে দিয়ে বললেন, তোমরা পেটে পাথর বেঁধেছো 2টা, আর আমি নবী পেটে পাথর বেঁধেছি 3টা। আল্লাহু আকবার বলেন।
তোমরা 2টা বেঁধেছো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বেঁধেছি। ক্ষুধার যন্ত্রণা তো আমারও আছে, কিন্তু ক্ষুধার কাছে হেরে যে ওই কাফের শক্তি, বাতিল শক্তিদেরকে ইসলামী রাষ্ট্রের সীমানা দখল করতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। সুতরাং ক্ষুধার কাছে হারা যাবে না। এই ক্ষুধা দিয়ে যিনি পরীক্ষা করবেন, জোরে বলেন তিনি কে? জীবনের উত্থান পতন আছে না নাই? হ্যাঁ, কখনো ধনী, কখনো গরিব। চোখের সামনে এমন অনেককে দেখবেন, আপনি ছোট থাকতে দেখেছিলেন বিশাল সম্পদের পাহাড় গড়েছে, কিন্তু আপনার বয়স হতে হতে দেখছেন আজকে নিঃস্ব হয়ে গেছে, মানুষের কাছে একটা চা চেয়ে খায়। এমন মানুষও আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন, কিন্তু ক্ষুধার কাছে নমনীয় হয় নাই। একজন সাহাবী, তার নাম হলো জাবের রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন নামটা কি? জাবের রাদিয়াল্লাহু আনহু। তিনি একদিন দেখতে পেয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা। তিনি দৌড় দিয়ে বাসায় চলে গেছেন, স্ত্রীকে ডাক দিয়েছেন, বলছেন আমি নবীকে দেখেছি পেটে পাথর বাঁধা, বাসায় খাবারের কি আছে? স্ত্রী বললেন অল্প একটু আটা আছে আর ছোট একটা বকরি আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন বকরির গোশত রান্না করো, রুটি বানাতে লাগো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেয়ে বলে আসি। জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন শোনেন, আপনি যাবেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় আপনার দাওয়াত। সুবহানাল্লাহ পড়েন। আমার বাসায় কি? আপনার দাওয়াত। আটা অল্প একটু, বকরি ছোট্ট একটা বকরি। জাবের রাদিয়াল্লাহু আনহু খন্দকের প্রান্তে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানে কানে আস্তে আস্তে আমার বাসায় আজকে আপনার দাওয়াত। একটু আওয়াজ দিয়ে বলেন তো, বিশ্বনবী কি এই মাপের নেতা নাকি যে নিজে পেট পূজা করবে আর সবাইকে ক্ষুধার্ত অবস্থায় রাখবে? তিনি কি এমন নেতা নাকি? আরো জোরে বলেন এমন? আপনার আমার নেতার মতো নাকি? নিজে তো খাবে খাবে, বিধবার টাকাও খাবে, চাউলও খাবে, গমও খাবে, তেলও খাবে, তেল রাখার জায়গা নাই, ও তেলের উপরে তশক বিছাইয়ে ওই তশকের উপরে শোবে। এমন জালেম নেতাও আমরা বাংলাদেশে দেখেছি, ঠিক না বেঠি? বিশ্বনবী কি এমন নাকি? না। জোরে বলেন। বিশ্বনবী দাওয়াত শুনলেন, সবাইকে এলান করে বললেন শোনো, জাবের তার বাসায় আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন ভাইরা। কি করেছে? দাওয়াত দিয়েছে। এখন বলেন তো, জাবের রাদিয়াল্লাহু আনহুর মাথায় এখন টেনশন আছে না নাই? অল্প না বেশি? বললাম কি আর হলো কি? একটু বলেন তো, রাসূল যেহেতু বলেছেন এর মধ্যে আর জাবের রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব থাকতে পারে না, তারপরেও টেনশন একটু আছেই। শোনো, জাবেরের বাসায় আমাদের সবাইকে দাওয়াত। আমরা বিশ্বাস করি রাসূল যেখানে বরকত সেখানে। তারপরে একটু মন খারাপ হওয়া স্বাভাবিক। দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিবাহ অনুষ্ঠান হয়, আসার কথা 50 জন, আসে 150 জন। আছে না নাই? আপনাদের এলাকায় আছে কিনা জানি না। এই যে 2-3 দিন আগেও দেখলাম একটা ঘটনা, যাওয়ার কথা 50 জন না 60 জন, গিয়েছে 100 প্রায় 80 জনের মতো। এবার খাবার দাবারের তো একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। আপনি যে যদি বলেন যে আমি খাবার পাইলাম না কে, এ করলাম না কেন, সে করলাম না কেন, এবার দুই পক্ষের মারামারি শুরু, বর বউ রেখে চলে এসেছে। আরো কিছুদিন আগে একটা খবর দেখলাম, বিবাহ অনুষ্ঠানে যাওয়ার কথা, যা